এই ঘরটাতেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নজরুল ইসলাম। এটি কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ঠিক মজিদপুর গ্রামের মধ্যপাড়া ব্যাপারী বাড়ির এই ঘর। এটি আমরা যেমনটা জানতে পেরেছি, এই ঘর মালিক হচ্ছে হোসেন মিয়া, তার বাবার নাম হচ্ছে মজু মিয়া, ডাকনাম যেটা মজু মিয়া নামে চিনে। ঠিক এই ঘরেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে নজরুল ইসলাম। আমরা এই ঘরটা দেখছি যে একেবারে যে ঘরের দরজা খোলা রয়েছে, ভিতরে লাইট জ্বলছে এবং আমরা এটা কি সম্ভবত স্থানীয়রা ধারণা দিচ্ছেন যে এটা হয়তোবা রক্তের দাগ হতে পারে। একটা মানুষকে হত্যা করলে, অর্থাৎ একটা মানুষকে এত সহজে মেরে ফেলা, আবার মেরে তার লাশ টুকরো টুকরো করে নদীতে ফেলে দেওয়া বা খালে ফেলে দেওয়া বস্তাবন্দি করে, সেই সবটা কাজ কিন্তু এখানেই সংঘটিত হয়েছে। অর্থাৎ এই ছোট্ট ঘরটিতেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা যেমনটা দেখেছি যে এখনো পর্যন্ত শুধুমাত্র নিহত নজরুল ইসলামের দুটি হাত পেয়েছে খাল থেকে। স্থানীয়দের চেষ্টায় পুলিশ সেটি উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসের যেই ডুবুরি দল এসেছে নারায়ণগঞ্জ থেকে, সেই ডুবুরি দল ২ ঘন্টা নদীর তলদেশে বা খালের তলদেশে চেষ্টা চালিয়েও কোনো মরদেহের কোনো দেহাবশেষ পায়নি, কোনো মরদেহের অস্তিত্ব খুঁজে পায়নি। ঠিক এই ঘরটি আপনারা দেখছেন যে এখানে একটি খাট রয়েছে, সেই খাটটি এটা আমরা যেমনটা দেখছি যে স্বাভাবিক অবস্থায় নেই। সম্ভবত এখানে তল্লাশি চালানো হয়েছিল এবং মাটি খোঁড়া হয়েছে। ঠিক কোনা তো মাটি খুঁড়ে রেখেছে। এই ঘরটিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে নজরুল ইসলাম। আ এ আমি যদি আপনাদেরকে আরো জানিয়ে রাখি, একটু আগে আমরা কথা বলেছিলাম নিহত নজরুল ইসলামের ভাইয়ের সাথে, বড় ভাইয়ের সাথে। তিনি জানিয়েছেন যে যেটা ধারণা করা হচ্ছিল যে পরকীয়ার জেরে তার ভাইকে হত্যা করা হয়েছে, তিনি আসলে পরকীয়ার বিষয়টা উড়িয়ে দিচ্ছেন এবং এখনো পর্যন্ত যে দেহাবশেষ পাননি সেজন্য তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যে তারা দেহটা চান, যে তারা হাত দিয়ে কি করবেন, দেহটা অন্তত চান তারা যেন জানাজা সম্পন্ন করতে পারে। ঠিক এই ঘরের মালিক হোসেন মিয়া এবং তার স্ত্রী স্মৃতি বেগমকে তিতাস থানা পুলিশ হেফাজতে নিয়েছে। প্রথমে হেফাজতে নিয়েছিল হচ্ছে নিহত নজরুল ইসলামের বাবার জিডি অনুযায়ী, সেই জিডি অনুযায়ী তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে আটক করা হয়। আমি ঠিক এই ঘর থেকে এই মুহূর্তে বেরিয়ে এসেছি। আশপাশে যদি আমি দেখাই, চতুর্দিকে কিন্তু বসত ঘর রয়েছে। ঠিক এটাও বসত ঘর, এটা বিল্ডিং রয়েছে, আশপাশে ঘর রয়েছে। অর্থাৎ মানুষের যে বসবাস, সে বসবাসের অস্তিত্ব কিন্তু আছে। ঠিক এই জায়গাটাতে এত ঘনবসতির মধ্যেও একটা মানুষকে এই ছোট্ট একটি ঘরে হত্যা করে পরবর্তীতে একাধিক টুকরো করে নদীতে ফেলে দেওয়া বা খালে ফেলে দেওয়া, সেটি কিন্তু সংঘটিত হয়েছে। কিভাবে সংঘটিত হয়েছে, তার সাথে আরো কতজন জড়িত ছিল এই ঘটনার সাথে, এই হত্যাকাণ্ডের সাথে আরো কারা কারা জড়িত, যেহেতু নিহতের ভাই পরকীয়ার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন, আসলে হত্যাকাণ্ডটি কেন হয়েছে সেই সব কিছু কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রহস্যের মধ্যে রয়েছে। তো আমরা এখনো পর্যন্ত কিন্তু সকলে তাকিয়ে আছে কখন সেই নিহত নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হবে। সেই অপেক্ষায় কিন্তু স্বজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ প্রশাসনও অপেক্ষা করছে। আমি মাসুম বিন ইদ্রিস বিদায় নিচ্ছি দর্শক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।